الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين গত কয়েক জুমা থেকে যে সমস্ত চিন্তা, যে সমস্ত বিশ্বাস, যে সমস্ত কাজ আমাদেরকে রব থেকে দূরে সরায়া দেয়, বিচ্ছিন্নতার দেয়াল টেনে দেয়, এই কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকেও বাকি কয়টা চেষ্টা করব শেষ করার জন্যে। পেছনেরগুলো একটু মনে করাইয়া দিই যেন মাথায় বসে, এগুলো দিলের মধ্যে ঢুকে। প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে অজ্ঞতা, আল জাহলু বিল্লাহ। আল্লাহ সম্পর্কে অজ্ঞতাও মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়া দেয়। এটার অনেক আলোচনা আমরা করেছি। এই জন্য আমাদের কাজ হচ্ছে আল্লাহকে চেনা, আল্লাহর যে সমস্ত গুণবাচক নামগুলো আছে এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো জানা। তো আল্লাহর সাথে সম্পর্কটা নিবিড় হবে। আল্লাহকে যত বেশি চিনব আল্লাহর সাথে সম্পর্ক তত গাঢ় হবে। দুই, আল্লাহর সাথে কাউকে শরিক করলেও আল্লাহ থেকে বান্দা দূরে সরে যায়। তিন, বিদআত। সুন্নত যেমন বান্দাকে আল্লাহর সাথে জুড়ে দেয়, ঠিক উল্টা বিদআতও বান্দাকে আল্লাহ থেকে দূরে সরায়। চার, গত জুমায় যেটা আলোচনা হয়েছে, ইতিমাদ বিন নফস, নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস। এটাও মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে। মানুষ যত বেশি আল্লাহর উপর ভরসা করবে তো আল্লাহ তাআলাও তার উপর তত বেশি রহমত নাজিল করবেন। হাদিসের কথা যে কেউ যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করে তো আল্লাহ তাআলা তাকে ওই পাখির মতন রিজিক দিবেন। পাখির মতো রিজিক মানে নবী আলাইহিস সালাম ব্যাখ্যা দিচ্ছেন যে পাখিটা সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফেরত আসে। তার কোনো টার্গেট থাকে না এবং তার নিজস্ব কোনো পরিকল্পনাও থাকে না। আল্লাহ তাআলা এমন কোটি কোটি পাখির রিজিকের ব্যবস্থা করতেছেন। সে আল্লাহর উপর পুরোপুরি ভরসা করে সকালে বের হয়ে যায়। তো নবী বলেন কেউ যদি এইরকম আল্লাহর উপর পুরোপুরি ভরসা করে তো আল্লাহ তাআলা তাকে ওইরকম পাখির মতোই রিজিক দিয়ে দিবেন। বাকি আমাদের ঈমান যেহেতু দুর্বল, এই জন্যে ওই পাখির মতো কোনো কিছু পরিকল্পনা ছাড়া যেন আমরা বের না হই। আমাদের কাজগুলো চলবে পরিকল্পনা মাফিক। দুনিয়া আমরা বলি দারুল আসবাব। আল্লাহ দুনিয়া সিস্টেমটাই এইভাবে রেখেছেন যে কারো মাধ্যমে কিছু মাধ্যমে আল্লাহ দিবেন। আল্লাহ সরাসরি দিতে পারেন, সরাসরি দেন। বহু প্রাণী আছে তাদেরকে আল্লাহ সরাসরি খাওয়ান, আল্লাহই খাওয়ান। তাদের কামাই রোজগার চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই।
আল্লাহ চাইলে পারেন, কিন্তু আল্লাহ দুনিয়ার সিস্টেমটা এইভাবে করে রাখছেন যে আল্লাহ একজনকে আরেকজনের সাথে জুড়ে দিয়েছেন। আমরা সামাজিক জীব, যেটা সামাজিক জীব মানে এটাই যে কেউ কারো সহযোগিতা ছাড়া আমরা চলতে পারবো না, কিন্তু অন্যরা চলে। পাখি ঘর বানাইতে কারো সহযোগিতা লাগে না, ইঞ্জিনিয়ার লাগে না, ও নিজে ইঞ্জিনিয়ার। এমন ইঞ্জিনিয়ার যে এত সুন্দর বাড়ি বানায় আপনি চাইলেও পারবেন না। হ্যাঁ, তো তার রড, সিমেন্ট, বালি এগুলো সে নিজে নিজে সংগ্রহ করে, খড়কুটা, একটু লোহা টোহা, এগুলোর আইনা কি সুন্দর একটা বাড়িতে বানায়। ঝড় তুফানে ওটা ভাঙে না, ওই থাকে গাছের মাথায়। আল্লাহ তো প্রত্যেকটা জীবজন্তু একা একা চলতে পারে। মানুষকে আল্লাহ বানাইছেনি এভাবে যে সে একা একা চলতে পারবে না। তার এক একটা ভাত তার পর্যন্ত আসতে ভালো করে চিন্তা করলে দেখা যায় হাজারো মানুষের হাত রয়েছে ওখানে। এটাই তো সামাজিক জীব। তো ভরসা রাখবো শুধুই আল্লাহর উপর। বাকি আমার চেষ্টাটা আমি করে যাব, আমাকে চেষ্টা করতে নিষেধ করা হয় নাই, বরং চেষ্টা করতে বলা হয়েছে, চেষ্টা করতে বলা হয়েছে। দুনিয়া কামানোর ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায়া ছিটায়া যাও, কারণ তোমাদের রিজিক আমি জমিনে ছড়ায়া ছিটায়া রাখছি, তোমরাও ছড়ায়া ছিটায়া যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমাদের জীবন চলার যে পাথেয়, যে উপকরণ, আমার যে ফদল, দয়া, এগুলো আমি ছড়ায়া ছিটায়া রাখছি, তোমরা তালাশ করে করে নেও। আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে ফাইদা কুদিয়াতিস সালাহ ফাতাওয়াক্কালু আলাল্লাহ ওয়াদউ ইলাল্লাহ, যে তোমার নামাজ শেষ, আল্লাহর উপর ভরসা করে মসজিদেই বসে থাকো, দোয়া দুরুদ পড়ো, তা আমি রিজিক পাঠাইয়া দেব মসজিদের ছাদ ছিদ্র কইরা। আল্লাহ এমনটা বলেন নাই, কারণ দুনিয়ার সিস্টেমটা আল্লাহ ওইরকম করেন নাই। তো আল্লাহ সিস্টেমটাই ওইভাবে রেখেছেন যে মসজিদের কাজ মসজিদে, রিজিকের কাজ জাগা মতো। তো এই চারটার আলোচনা আমরা গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহে করেছি। আজকে 3টা বিষয় একটু সংক্ষেপ করব, চতুর্থটা নিয়ে একটু কথা একটু লম্বা হবে। এক হইল গুনাহ, সগীরা কবিরা, সব গুনাই বান্দাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে। ইবাদতের মাধ্যমে যেমন বান্দা আল্লাহর সাথে জুড়ে থাকে, গুনার মাধ্যমে বান্দা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা হাদিস আসছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকুস সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। একজন জিনাকারী যখন জিনা করে তখন সে মুমিন থাকে না করা অবস্থায়। একজন চোর যখন চুরি করে, ওই চুরি অবস্থায় সে মুমিন থাকে না, কারণ তার যদি বিশ্বাস থাকতো যে এর শাস্তি হবে, তো সেই কাজ কেন করতেছে? তার মানে কি বোঝা গেল? একজন অপরাধী যখন অপরাধ করে, ওই অপরাধকালীন সময়টায় সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কোন কোন হাদিসে আসছে, ব্যাখ্যায় হাদিসের, এই হাদিসের ব্যাখ্যায় কোন মুহাদ্দিস বলেছেন ঈমানটা ঝুলে থাকে। সে যখন গুনাহ করতে থাকে, ঈমানটা আল্লাহ উপরে ওঠায় আনেন, ওই ঈমান ঝুলতে থাকে। গুনাহ থেকে আবার ফেরত আসে, তো আল্লাহ ঈমান ফেরত দেন। গুনাহ অবস্থায় ঈমানটা তার সাথে আর থাকে না। এটা এক ভয়ঙ্কর জিনিস। যদি আর না আসে, আল্লাহ যে ওঠায় আনেন গুনাহ, ঈমান, ওই ঈমান যদি আর ফেরত না আসে, দেখেন না আমরা ঘুম থেকে ওঠে কি দোয়া করি? ঘুম থেকে ওঠে কি দোয়া করি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে মৃত্যু দেওয়ার পর আবার জীবন দিয়েছেন। ওয়া ইলাইহিন নুশুর, এখন জীবন পেলেও সব শেষ, কিন্তু ঠিকানা ওইটাই যে আমাকে আবার আল্লাহর কাছে ফেরত যেতে হবে। এই যে ঘুম একটা মৃত্যু, এই জন্যে ঘুমের আগে আমরা ওই দোয়াটা পড়েই ঘুমাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ আপনার নামেই মরতেছি, আবার জীবিত হব আপনার নামে। তার মানে ঘুমটা একটা মৃত্যু। তো এই জন্যে বলেন সবাই বড়রা যে ঘুমের সময় গুনাহ তো কখনোই করবা না, কিন্তু গুনাহ করতে করতে ঘুমায়া যায়ও না। গুনাহ করতে করতে ঘুমায়া যাও না। আমাদের একটা বদ অভ্যাস আছে, এই বদ অভ্যাস অনেকের আছে। সেটা হলো
কানের মধ্যে হেডফোন লাগায় শুয়ে থাকি যে শুনতে শুনতে ঘুমা। আর এবার শুনবি যখন তোর তিলাওয়াত শুনতে শুনতে ঘুমা, একটা ভালো বয়ান শুনতে শুনতে ঘুমাও। হ্যাঁ, কেন আমি গুনাহ করতে করতে ঘুমাইতেছি? এটা এই জন্যে নিষেধ করা হয়, যেটা একটা ভয়ঙ্কর দিক এই জন্যে যে যেহেতু ঘুমটা আমার একরকম মৃত্যু, যদি আমার জীবনটা আর ফেরত না আসে তো আমি কিন্তু গুনাহ করতে করতে মৃত্যুবরণ করলাম। তাইলে পরিণাম কি? পরিণাম এক হাদিস, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, তোমার হাসর হবে ওই অবস্থায় তোমার মৃত্যু হয়েছে যেই অবস্থায়। চিন্তা করা যায়, চিন্তা করা যায় যেই অবস্থায় মৃত্যু ওই অবস্থায় যদি হাসর হয়, তো ওই গান শুনতে শুনতে যদি আমার মৃত্যু হয় তো হাসরে উঠবো তো গান শুনতে শুনতে, তা আমার আর হিসাবের দরকার কি? আমার আমল নামার হিসাবের দরকার কি? হিসাব তো ক্লিয়ার। এই গান শুনতেছে এখনো, হাসরের মাঠেও গান শুনতেছে, তো সে আর কি করবে? যাও। এই জন্যই দেখেন শহীদদেরকে দাফনের সময় গোসল ছাড়া দাফন দেয়। শহীদ যারা হয় তাদের নিয়ম কি? দাফন করতে হয় গোসল ছাড়া। যেই রক্তাক্ত কাপড় সহ সে শহীদ, ওই রক্তাক্ত কাপড় সহই তাকে দাফন করতে হয়। কেন? ও যে আমাদের পুনরুত্থান, যেটা আমরা যখন উঠব তো আমরা যেই অবস্থায় মারা গেছি ওই অবস্থায় উঠব, তো শহীদও ওই অবস্থায় উঠবেন। এই জন্য হাদিস নবী আলাইহিস সালাম বলেন, শহীদ যখন হাসরে উঠবে তো তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশকা আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। ওই জন্য তার ওই রক্ত আর ধোয়া হয় না, ওই অবস্থায় তাকে বিদায় দেওয়া হয়। তো একজন মানুষ যখন গুনাহ করে তার ঈমানটা তখন তার থেকে সরে যায়। এটা আক্ষরিক অর্থেই সরে যায়, এটাও হইতে পারে যে ঈমান, আল্লাহ যেটা একটা ব্যাখ্যা আসছে যে ঈমান উপরে উঠে যায়, ঝুলতে থাকে। গুনাহ শেষ করে তো তারপর ঈমান ফেরত আসে। কিন্তু প্রশ্ন হইল, ওই ঈমান যদি আল্লাহ আর ফেরত না দেন, যে তুমি ঈমানের মূল্য দিতে পারো নাই, যদি আল্লাহ না দেন, আরে ভাই এই জন্যই তো আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ ঈমানের যে নিয়ামত দিয়েছেন আল্লাহ ছিনায়া নিয়েন না। এই দোয়াটা কেন করা হয়? কারণ ছিনায়া নেওয়ার সম্ভাবনা আছে, যায়ও, ঈমান যায়ও আমাদের থেকে, এটা আবার ফেরত না আসলে উপায়টা কি হবে বলেন? যেই নিয়ামত না চাইতে পাইছি, আমার গাফিলতির কারণে যদি ওই ঈমান চলে যায়, আহা, আমার চেয়ে দুর্ভাগা আর কে হইতে পারে? হ্যাঁ, তো এই জন্যে গুনাহ অবস্থায়ও বান্দা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আপনি এটা মাথায় রাখেন যে যতক্ষণ গুনাহ অবস্থায় আছেন, মনে রাখেন ততক্ষণ আপনি আল্লাহর রহমত থেকে দূরে সরে আছেন। গুনাহ ছাড়ার জন্যে এই অনুভূতিটাও একটা ভূমিকা রাখে যে আমি এই মুহূর্তে আমার রব থেকে বিচ্ছিন্ন আছি। যতক্ষণ মানুষ দ্বীনি কাজে লেগে আছে, যতক্ষণ সুন্নতের সাথে লেগে আছে, ওই অনুভূতিটা যেন কাজ করে যে এই মুহূর্তে আমি আমার রবের সাথে জুড়ে আছি, আমার রব আমাকে ভালোবাসেন, এটা প্রমাণ। এই জন্যে রব আমাকে কাছে টেনে রাখছেন। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা আপনাদেরকে অনেকবার শোনাইছি যে নামাজের অজুহাত দেখায় অনেকে, নামাজের অজুহাত। হ্যাঁ, নামাজের জন্য ডাকলে একটা অজুহাত পেশ করে, সাধারণত দুইটা অজুহাত পেশ করে। এক হইল টাইম শর্টের অজুহাত, এর সময় নাই, পড়ে নিব। যারই আপনি নামাজের দাওয়াত দেন, একটু ব্যস্ততা আছে, পড়ে নিব, এই এক অজুহাত। আরেক অজুহাত দেখাবে যে কাপড়টা নষ্ট, তুমি মুসলমান, তোমার কাপড় নষ্ট থাকে কেন মিয়া? হযরত হাফিজ হুজুর বলেন এই অজুহাতগুলো কিচ্ছু না, এগুলো কোনো অজুহাত না। অজুহাত হইল মানুষ ফাঁকি দেওয়ার একটা ব্যবস্থা। এটা আখিরাতের লাইনে হোক আর দুনিয়ার লাইনে হোক, যখনই অজুহাত দিবে, আমাদের ওস্তাদরা বলতেন অজুহাত দেখাইলে আর কি, যে যতক্ষণ পর্যন্ত তোমার দুই হাত কাজ করবে ততক্ষণ পর্যন্ত তুমি আগায়া যাবা, আর যখন তৃতীয় হাত কাজ করবে তখনই ওই তৃতীয় হাত তোমাকে পিছনে টেনে রাখবে। দুই হাত হইল ডান হাত আর বাম হাত, আর 3 নম্বর হাত হইল অজুহাত। এই অজুহাতের কাজই হইল মানুষকে পেছন থেকে টাইনা ধরা, যে এই কাজ করা যাবে না। তো 2 হাতওয়ালারা আগায়া যায়, 3 হাতওয়ালারা পিছায়া যায়। তো হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি অজুহাত দেখায়ও না, বরং তুমি চিন্তা করতে থাকো, চিন্তা করতে থাকো এমন কি অপরাধ তুমি করেছ যে আল্লাহ তাআলা তোমাকে এতটা অপছন্দ করেন যে আল্লাহ চান না তোমার মতো বান্দা তাকে আইসা সেজদা করুক, এই জন্য আল্লাহ তোমার দূরে সরায়া রাখছেন। তুমি অজুহাত দেখায়ও না, তোমার অপরাধের কারণে আল্লাহ নারাজ হইয়া তোমাকে দূরে সরায়া রাখছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক
উল্টাটা কি আসে, যারা নামাজে আসছি ওইটা যদি এই হয় যে নারাজের কারণে দূরে সরায়া রাখছেন, তো এর উল্টাটা কি বোঝায়? আমরা বলি মফহুমে মুখালিফ। উল্টা অর্থ কি বের হয় এর থেকে? যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই নামাজের জন্য কাছে টেনে আনছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? এটাকে তো নেয়ামত মনে করতে হবে। নেয়ামত মনে না করলে তো আলহামদুলিল্লাহ বের হবে না। যে যেভাবে মনে করে তার দিল থেকে নেয়ামতের শুকরিয়া ওইভাবেই আদায় হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ একদম হৃদয়ের গভীর থেকে আদায় হয়, ভাষা ভাষা না। আলহামদুলিল্লাহ পড়তে হবে একদম হৃদয়ের। আমাদের এক ওস্তাদ মজা করে বলতেন, এই পানি খাইবা তো স্বচ্ছ কাচের গ্লাসে খাইবা, একটু ঠান্ডা পানি খাইবা, একটু ঠান্ডা পানি খাইবা। কেন? যে স্বচ্ছ কাচের গ্লাসে ঠান্ডা পানিটা খাইলে দিলটা যেমন শান্তি হয়, হ্যাঁ, পিপাসাটা যেমন মিটে, ঠান্ডা একটু হালকা ঠান্ডা না হইলে ওইরকম পিপাসা মিটে না। তো দিল যখন শান্ত হয়, প্রশান্ত হয়, তখন আলহামদুলিল্লাহটাও একদম এই দিল থেকে বের হয়। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো ওই আল্লাহর প্রশংসা ওইরকম দিল থেকেই করা। দিল থেকে কখন করবে? যখন দিলে দিলে তার অনুভূতিটা ওই রকম হবে যে আহা, আমার রব আমারে কত নিয়ামত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই কাজগুলো আমাকে আল্লাহ থেকে দূরে সরায়। গুনাহ দুইটা গেছে এখানে একসাথেই, ছোট গুনাহ বড় গুনাহ। 3 নাম্বার, আজকের জন্য 3 নাম্বার আর কি, আগের হিসাবে 7 নাম্বার। গাফলাত, উদাসীনতা, এটা মানুষকে শুধু আল্লাহ থেকে দূরে সরায় না। এই উদাসীনতা, অলসতা, গাফলাত, এটা মানুষকে দুনিয়ার কাছ থেকেও দূরে সরায়। খেয়াল করে দেখেন। এই জন্যে নবী আলাইহিস সালাম সতর্ক করার জন্যে, যেই 2টা মুহূর্তে মানুষ সবচেয়ে বেশি গাফেল থাকে, ওই 2টা মুহূর্তকে আলাদা করে নবী বলেছেন নিয়ামাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টা নেয়ামত এমন আছে, নবী বলেন অধিকাংশ মানুষ, অধিকাংশ না বহু মানুষ, শব্দটা হচ্ছে আমি আবার মনে মনে পড়লাম যে না, অধিকাংশ বলেন নাই নবী আলাইহিস সালাম, কাসীরুম মিনান নাস, বহু মানুষ এই 2টা নেয়ামতের ক্ষেত্রে ধোকায় পড়ে থাকে। ধোকা। সেই 2টা নেয়ামত কি? আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে অবসর টাইম। সুস্থতা, অবসর টাইম। যতক্ষণ সে সুস্থ থাকে ততক্ষণ খালি ভাবনা করব, আসি তো সময় আছে। শয়তানের ধোকা নাকি নফসের ধোকা, এটা বুঝবো কেমনে? এর বুঝার অনেকগুলো আলামত আছে, সেটা ভিন্ন আলোচনা। আজকে এই প্রসঙ্গে একটা ছোট্ট আলামত বলি। আমাকে এই মুহূর্তে শয়তান ধোকা দিচ্ছে নাকি আমার নফস আমাকে ধোকা দিচ্ছে, বুঝবো কেমনে? এই বুঝার একটা পথ হইল, শয়তানের কাজ হইল নেক আমলকে লেন্দি করানো। নেক আমলকে একটু পরে সময় আছে, কটা বাজে? 9টা, সময় আছে। এসা হুজুর কইছে হুজুর ফজরের আগ পর্যন্ত এসা পড়া যায়। ফতুয়া শুনছি নতুন, আগে জানতো 12টা পর্যন্ত পড়া যায়। এখন হুজুরদের দেখে শুনে যে না 12টা না, ফজর পর্যন্ত, ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত এশার নামাজ পড়া যায়। যেই এই ফতুয়া পাওয়া গেছে এখন খালি পড়তেছি, আরেকটা এইটা দেখে নি, 10টা বাজে তো, আরে আমরা তো খাইলামই না, খাওয়া দাওয়া করে একবারে পড়বো। এই তখনই বুঝবেন কান্দে শয়তান বসছে। শয়তানের কাজ সরাসরি আপনাকে আমল থেকে রুখবে না, তার অনেকগুলো পদ্ধতি আছে। হয় সে আমলটাকে বিকৃত করবে, এটা একটা পদ্ধতি, অথবা আমলকে লেন্দি করাবে, এটা এক পদ্ধতি। আমলের ব্যাপারে সংশয় তৈরি, সে সরাসরি আটকাবে না, কারণ সে জানে মানুষগুলো মুসলমান। আর যদি বলি নামাজ পড়বি না, নামাজ পড়ুম না, কি হয়েছে? তো তার ইমান চলে যাবে। নামাজ না পড়লে কি হয়েছে? এই কথা বললে ইমান থাকবে? কি বুঝেন নাই কথা? নামাজ না পড়লে কি হয়েছে? একটা হচ্ছে নামাজ পড়ে না, সেটা এক হিসাব। আর একটা হলো নামাজকে শরীয়ত মনে করে না, দিন মনে করে না। না পড়লে কি হয়েছে? হ্যাঁ, না পড়লে কি হয়েছে মানে
আল্লাহর হুকুম মানতে হবে, না পড়লে না মানলে কি হয়েছে, মানে তার মানে তুমি আল্লাহর হুকুমকে সরাসরি অস্বীকার করতেছ। আল্লাহর যে কোনো হুকুমকে সরাসরি অস্বীকার করলে ঈমান থাকবে? কাজে এই কথা যদি বলে নামাজ না পড়লে কি হয়েছে, তো তোর তো ঈমান থাকবে না। ওই রিস্ক শয়তান নেবে না, কারণ শয়তান জানে এই টাইপের মানুষ কম পাবে, কালিমাওয়ালা এই টাইপের মানুষ কম পাবে। তো তার কাজ কি, যে নামাজ পড়বো না, একটু পরে পড়বো না। এই জুয়ান কি বলবে, আলহামদুলিল্লাহ সময় আছে, হুজুর বলছেন একবারে দিল থেকে মাফ চাইলে আল্লাহ সব মাফ করে দেয়, বুড়া কালে একবারে মাফ চাই আনি মনে। মিয়া তুমি বুড়া হইবা এই গ্যারান্টি তুমি কই পাইছো? হুজুরের অর্ধেক কথা শুনলা, আর হুজুর যে সারা জীবন বলতেছে যেই কোনো মুহূর্তে তুমি মরে যেতে পারো, ওইটা কেন বিশ্বাস করো না? খালি অর্ধেক অর্ধেক। আমাদের কাজ হলো অর্ধেক অর্ধেক দিয়ে দলিল দেওয়া। ওই যে জন্ম নিয়ন্ত্রণের দলিল দেয় বেটারা কোরআনের আয়াত দিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন না আপনারা? সুবহানাল্লাহ অনেক সময় অবাক হইয়াও পড়তে হয়। তো এটাও একটা অবাকের বিষয় যে জন্ম নিয়ন্ত্রণের দলিল দেয় কি দিয়া? কোরআন দিয়া। সুবহানাল্লাহ, অবাক হয়ে বলতেছে সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন যে এটা কি বলে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের সম্পদ, তোমাদের সন্তান ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা। খামাখা পরীক্ষায় জড়ানোর দরকার কি? বাচ্চা কমলো। দলিলটা দেখছেন? সুবহানাল্লাহ। অথচ ভালো করে দেখেন দলিল অর্ধেক আসছে, অর্ধেক, বাকি অর্ধেক থেকে আসতে সাইড কেটে গেছে। এই আয়াত যদি জন্ম নিয়ন্ত্রণের দলিল হয় তো এই আয়াতে তো দুইটার প্রসঙ্গ আসছে। প্রথম প্রসঙ্গ ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয়ই তোমাদের সম্পদ, তোমাদের সম্পদ। এরপরে আসছে ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান। সম্পদ এবং সন্তান তোমাদের জন্য ফিতনা। তো এই আয়াত যদি সন্তান নিয়ন্ত্রণের ক্ষেত্রে দলিল হয় তো এই আয়াত তো সম্পদ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও দলিল। তো যারা জন্ম নিয়ন্ত্রণের কথা বলবে ওরা সম্পদ নিয়ন্ত্রণের কথা বলে না, বরং সম্পদ বাড়ানোর জন্য তো সন্তান নেয় না, সম্পদ খরচ হবে ওই চিন্তাই তো সন্তান নেয় না। তো আমরা তাদেরকে বলি যদি এই আয়াত জন্ম নিয়ন্ত্রণের দলিল হয় তো ঠিক আছে, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ক্লোজ করে টাকা পয়সা যা আছে সব আমাদেরকে দিয়ে দাও। ওটা কিন্তু করে না, আস্তি করে সাইড কেটা জায়গা। আমাদের কাজই এটা, নিজের সুবিধার অংশটা টাইনা নেই। আয়াতে যে আরও কথা আছে। তো এখনকার যুবকদের হালত হয়েছে এমন, আল্লাহ ওলামায়ে কেরাম বলছেন আমার আল্লাহ এত রহমান, এত দয়ালু, সুবহানাল্লাহ, একবার মাফ চাইলে সারা জিন্দিগির গুনাহ মাফ, চায়ানি মনে। কিন্তু হুজুর যে ওইটাও বলতেছে যে ভাই এখানে এমন অনেকে থাকতে পারেন যার খবর নাই, ও বসে আছে এখানে অথচ ওর কাফনের কাপড় চলে আসছে দোকানে। এই যে কথাগুলো বলি এগুলা তোমার ঢুকে না ভিতরে, যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসতে পারে, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। এই কথাটা বিশ্বাস করো না কেন? এই কথা যে বিশ্বাস করবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কথা যে বিশ্বাস করবে সে তো গুনাহ করার সুযোগ পাবে না। আল্লাহওয়ালারা এত আমল কিভাবে করেন? এক আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করছে মানুষ যে আপনাকে যদি বলা হয় আপনি আগামীকাল মারা যাবেন তো আজকে কি আমল করবেন? জীবনের শেষ আমল হিসাবে আপনি কি? ও প্রশ্নকারীর উদ্দেশ্য ছিল নিশ্চয়ই ওই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলো করবে, তো আমি ওখান থেকে বেছা বেছা কিছু আমল করব। তা আল্লাহওয়ালার কি জবাব? যে ভাই আমি প্রত্যেক দিন যা করি ওইটাই করব, কারণ আমি আমার প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করি, প্রত্যেকটা দিনকেই জীবনের শেষ দিন মনে করি। এজন্য আমাদের বড়রা ওই যে অনেকে বলে যে নামাজে মনোযোগ আসে না, কি আমল করব? তো ওই অনেক আমলের মধ্যে এই একটা আমলও দেন যে নামাজে দাঁড়ানোর সময় খালি চিন্তা করবা আমার জিন্দিগির শেষ নামাজ এটা, সালাম ফেরানোর সাথে সাথে আমার ডাক পড়বে, দেখবেন নামাজে মনোযোগ আসে না কেমনে। হ্যাঁ, আর এটা কি কোনো কথার কথা? নামাজে দাঁড়ায় কি দুনিয়ার কোনো মানুষ মারা যায় নাই? বলেন আপনারা। মসজিদ থেকে যাওয়ার সময় কি কোনো মানুষ মারা যায় নাই? সেজদায় যায় কোনো মানুষ কি মারা যায় না? আর ওইরকম মরতে পারলে তো কপাল ছিল। হ্যাঁ, এই যে উদাসীনতা, এটা মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়। অবসর টাইম পাইলেই গুনায় জড়ায়া যায় মানুষ। সুস্থ থাকাকালীন বুঝে না যে সুস্থতার নিয়ামতটা কি, অসুস্থ হইলে বুঝে। আর দেখেন নবী আলাইহিস সালাম সুস্থ অবস্থায় যেন মানুষ অলস সময় না কাটায়, যৌবনে যেন মানুষ অলস সময় না কাটায়,
এর জন্য উৎসাহিত করছেন কিভাবে দেখেন, যে একজন মানুষ সুস্থ অবস্থায় যে আমলগুলো করে অসুস্থতার কারণে যদি ওই আমল ছুটে যায়, বুঝছেন, সুস্থ থাকাকালীন যে আমলগুলো মানুষ করে অসুস্থতার কারণে যদি ওই আমলগুলো করতে না পারে, ধরেন নিয়মিত তাহাজ্জুদ পড়তো মানুষটা, এখন অসুস্থ হয়ে গেছে, এখন আর তাহাজ্জুদ পড়তে পারে না, তো নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ তার জন্যে ওই যে বোনাস সিস্টেম চালু করবেন। আপনারা পেনশন পান না চাকরির পরে পেনশন কখন পায়? যদি চাকরিকালীন সময়টা তার ভালো কাটে, আর যদি বহিষ্কার হয় দেয় নাকি পেনশন? হ্যাঁ, বহিষ্কার হইলে দেয় পেনশন? দেয় না। চাকরি চলাকালীন টাইমটা যদি ঠিকঠাক মতো চলে তো চাকরির পরে তাকে পেনশন দেওয়া হয়। এখন আর কাজ করতে পারে না, সে অক্ষম, যেহেতু অক্ষম তার পেনশন কিন্তু চালু থাকে। ঠিক আমলের ক্ষেত্রেও আল্লাহর সিস্টেম এটাই, চলাকালীন আমল চলার সামর্থ্য থাকাকালীন যে সে যদি ঠিকঠাক মতো আমলগুলো করে তো অবসর টাইমে যখন তার করার ক্ষমতা থাকে না বার্ধক্যের কারণে, অসুস্থতার কারণে, তো নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা তখন ওই আমলগুলো প্রতিদিন 8 রাকাত তাহাজ্জুদ পড়তো, 12 রাকাত তাহাজ্জুদ পড়তো, কথার কথা এখন বার্ধক্যের কারণে পড়তে পারেন না, অসুস্থতার কারণে পড়তে পারেন না, আল্লাহ তাআলা তার প্রতিদিনই ওই 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের সওয়াব লিখতেই থাকবেন। পেনশন চালু হয়ে যাবে। এই যে কথাগুলো নবী বলেছেন এটার মূল পয়েন্ট কিন্তু অসুস্থতার ওই দুর্বল মানুষের জন্য আল্লাহর রহমত এইটা না, ওইটা না, এটার জায়গা আরেকটা, যে সুস্থতার সময় আমল যেন চালু থাকে, তখন যেন ফ্রি সময় না কাটাও, তাইলে তোমার এই সময়টাও তুমি ব্যর্থ হইলা, বঞ্চিত হইলা, অসুস্থ যখন হবা তখনও বঞ্চিতই থাকবা। এই সময়টাকে ভরো আমল দিয়া, তো অসুস্থতার সময় আল্লাহ তোমার আমল নামা ভরবেন আমল দিয়া। নবী আলাইহিস সালামের টার্গেট হলো সুস্থতার সময়টা, হ্যাঁ, অবসরের টাইমটা ওইটা। এই জন্যই নবী বলেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, দুইটা নিয়ামত এমন আছে যার মধ্যে বহু মানুষ ধোকায় পড়ে আছে। করব, ওই যে শয়তান ধোকা দিতেছে, করব, সময় আছে না, করে ফেলবো। বলেন কি আমাদের চিন্তা কি হবে? করে ফেলবো। বলেন কি করব? করে ফেলবো। করবো না বলেন না, কি করব? করে ফেলবো। আরে করে ফেললেই তো শেষ, কাজ শেষ হয়ে গেল। ওয়াক্ত হয়েছে নামাজ পড়ব না, কি পড়ে ফেলবো। ওয়াক্ত হয়েছে তো নামাজ পড়ে ফেলবো। এই দাওয়াতটা আমাদের বোনদের কাছে পৌঁছায়া দিবেন, সব মেয়েরা, সব। এই জন্যে বলতেছি 2-4 জন যদি থাকেও এটা হিসাবের মধ্যে আসবে না, কারণ আমরা তো দিনদার মেয়েদেরকে দেখি, যারা দিন প্র্যাকটিস করে না তাদেরকে দেখার সুযোগ আমাদের হয় না। নিজের ঘরে গেলে দেখি দিনদার, শ্বশুরের বাড়িতে গেলে দেখি দিনদার, বোনের বাড়িতে গেলে দেখি দিনদার, অধিকাংশই তাহাজ্জুদ গুজার, অধিকাংশই এশরাক পরে, ফজরের পরে, সবাই দেখি আমরা নিয়মিত দেখতে দেখতে অভ্যস্ত। এটা নানিকে দেখছি তাহাজ্জুদ গুজার, দাদি দেখি নাই, মাকে দেখছি তাহাজ্জুদ গুজার, আমাদের ওই নানিরা বুড়িরা আজীবন দেখছি যে রাতের গভীরে উঠা এই থালাবাটি যা আছে এগুলো সব ধুইয়া টুইয়া গোসল টোসল সাইরা এরপরে আইসা নামাজে দাঁড়াইতেন, ওই গুনগুন গুনগুন করে কোরআন শরীফ পড়তেন কপি জ্বালায়া। আমরা তো ঘুমাইতাম, ফজরে আজান দিলে আমাদেরকে ডেকে দিতেন। এগুলো দেখতে দেখতে আমরা বড় হয়েছি। ভিন্ন কোনো পরিবেশ দেখার সুযোগ আমাদের হয় নাই, এমন কোনো পরিবারের সদস্য আমাদের নাই। এটা এইভাবেই বলতেছি। এই দিনই পরিবেশের যেই মেয়েদেরকে আমরা দেখি, ওদেরকেই তো দেখি এই সমস্যা। তো অন্য জায়গার কি অবস্থা, কি সমস্যা? জোহরের নামাজ দেরি করে পড়ে। এটার জন্য যে ঘরে কত গন্ডগোল হয় আমার সাথে, আপনার ঘরে একটা গোমর জানাইয়া দিলাম, ফাঁস করে দিলাম, কত গন্ডগোল যে হয় আমার সাথে ঘরে। কি ব্যাপার, কটা বাজে? পড়তেছি আর একটু আগে তরকারিটা হয়ে গেছে, ভাতটা বসাইছি, শেষ, এই যেতেছি। আর নিজে আবার আইসা কতক্ষণ ঘড়ি দেখবে আর বলে ইন্নারিল্লাহ, তো আবার দৌড়ায় যায়। তুমি ইন্নারিল্লাহর কি দাম বলো আল্লাহর কাছে? আরে তুমি ভাত বসাইছো, এখন শেষ করে গোসলে যাইবা, নামাজ পড়বা। কেন ভাত বসানোর আগে নামাজটা পড়ে লাও, গোসল টোসল করে একবারে পড়বো। আল্লাহ তাআলা বলছেন তোমার এরকম, যে শরীর যদি স্বস্তি একদম পুরো ফ্রেশ না থাকে নামাজ পড়া যাবে না। দেরিতে নামাজ পড়ার চেয়ে ওই ফ্রেশ ছাড়া এমনি নামাজ পড়ালো, ওইটা আরও ভালো। হ্যাঁ, এই দাওয়াত তো আমরা দিতেছি।
আপনারাও দিবেন। তো আবার এই যে আমি যেগুলো বলছি আমার ঘরের গোমর, এগুলো আবার শোনায়েন না, তাহলে আবার আপনারা বলবে হুজুরের বই তো ঠিক নাই, আর আমরা কি এগুলো শোনায়েন না। দাওয়াত এমনি দিবেন যে নামাজ দেরি করে পড়ো না। নামাজ দেরি করে পড়া এটা কোনো ভালো কাজ না, এটা শয়তানের একটা ভয়ঙ্কর ধোঁকা। নামাজকে দেরি করানো, যখন সময় হয় তখনই পড়ে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। এটা মালিক থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার একটা বিষয়। অলস সময় কাটানো, আল্লাহর কথা ভুলে যাওয়া, বাস চলছে, শুয়ে রয়েছি তো রয়েছি, ঘুম নাই, চোখ বন্ধ করে শুয়ে রয়েছি তো রয়েছি। এমনও শুনি আমরা যে অনেকে কিছু খায়াও ঘুমায়, যেন লম্বা টাইম শুয়ে থাকা লাগে। কিছু আইটেম আছে বললে পোলাপাইন শিখা যাবে, এই জন্য বলবো না। ফার্মেসি থেকে নিয়ে ওরা মিক্সড ককটেল বানায়, এটা খায়া ঘুম দেয়, এক ঘুমে দিন পার। যদি মনে হয় কালকে আমার হাতে কোনো কাজ নাই, এই দিনটা কেমনে পার করব, দেখেন মানুষ, আরে ভাই দিন কেমনে পার করবা, তুমি একটা প্রতিজ্ঞা করো না, আমি আজকে যেহেতু অবসর টাইম আছে আমি 50 রাকাত নফল নামাজ পড়বো। তুমি পাও কি করবা এটা খুঁজে পাও না যে আমি 1000 বার ইস্তেগফার পড়বো, আজকে অবসর টাইম আছে, আমি 10 পারা কোরআন আল কারীমের তিলাওয়াত করবো। তুমি রুটিন বানাও না কেন যে আমার এই অবসর দিনটা আমি এইভাবে কাটাবো? তো দেখবা যে সময় কেমনে যায়। হ্যাঁ, আমাদের সময় যায় না, এমন অবস্থা, সময় যায় না, কি একটা অবস্থা, কাজ পায় না, সময় যায় না। তো কি করে, কতক্ষণ ওঠে, ঘড়ি দেখে, তা আবার একটু কাইট হয়, তা আবার একটু মোবাইলটা দেখে ফেসবুকে কোনো আপডেট আছে কিনা দেখে আবার এইটা পড়ে যায়, তা আবার একটু ঘুমায়, এইভাবে দিন পার করে এমন মানুষও আছে না? নাই? আছে। কোন দিক দিয়া নাস্তা যায়, ঘুম দিয়া নাস্তা খায়, দুপুরের খাওয়াও ঘুম দিয়া খায়, বিকালবেলা উঠবে একটু খাবে, একটু ওই যে শয়তানের লেজটা একটু টানবে, আবার একটু চাটা খায়া একটু বাইরে যাবে, একটু আড্ডা দিবে, একটু টিসিতে যাই, পুরান বন্ধুদের সাথে একটু আড্ডা দিই। এই অবসর টাইম যারা এভাবে কাটায়, আপনি নিশ্চিত জেনে থাকেন সে তার রব থেকে বিচ্ছিন্ন হয়েই এই কাজগুলো করতেছে। আল্লাহ আমাদেরকে এই ভয়ঙ্কর স্বভাব থেকে হেফাজতে রাখেন। ইমানদার গাফেল থাকতে পারে না, ইমানদারের সবসময় জিকির, আল্লাহর স্মরণ থাকবে। শয়তানের চক্রান্ত এটা, শয়তান যখন মানুষকে ধরাশায়ী করতে চায় তখন সর্বপ্রথম যেই হামলাটা করে, সূরা মুজাদালাতে আসছে 28 নম্বর পারার যে প্রথম সূরা, আল্লাহ বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান যখন কাউকে ধরাশায়ী করতে চায় সর্বপ্রথম যেই কাজটা সে করে, পুলিশ কাউকে ধরলে হ্যান্ডকাপ পড়ায়, শয়তান কাউকে ধরাশায়ী করতে চাইলে কি করে, ফাআনসাহুম যিকরাল্লাহ, তাকে আল্লাহর স্মরণ ভুলাইয়া দেয়, আল্লাহর কথা ভুলাইয়া দেয়, সে গাফেল হয়ে যায়। তো শয়তানও জানে বান্দাকে রব থেকে দূরে সরাইতে কি করতে হয়। গাফলত বড় খারাপ জিনিস। 8 নম্বর ওয়াসাআত, আমরা আরবিতে বলি সচ্ছলতাও অনেক ক্ষেত্রে মানুষকে আল্লাহ ভুলাইয়া দেয়, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে। মানুষ বিপদে পড়লেই আল্লাহকে ডাকে, এই জন্যে মাঝে মধ্যে আল্লাহ তাআলা বিপদ দেন বান্দাকে কাছে টানার জন্যে। বিপদ দেন কেন? কাছে, অনেকের চিন্তা এটা, বিপদ দিয়া কাছে টানবেন, আরো কাছে টানতে চায়। আল্লাহওয়ালারা বিপদে কেন পড়েন? আল্লাহ তাদেরকে আরো কাছে টানতে চান। সবচেয়ে বেশি বিপদে কারা পড়ছেন? আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। হাদিস, নবী আলাইহিস সালাম বলেন সবচেয়ে বিপদগ্রস্ত ব্যক্তি হচ্ছেন হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী রাসূলরা। এরপর নবী বলেন সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীদের যে যত বেশি কাছের তার বিপদও তত বেশি। তো আল্লাহওয়ালারা বিপদে কেন পড়ে? তো বলে যে আল্লাহ তাআলা তাদেরকে আরো কাছাকাছি আনতে চান, আরো নিকটে আনতে চান। বলে বিপদে ফালায় নিকটে আনা, এটা আপনাদেরকে আমি উদাহরণ শোনাইছি, মনে আছে কিনা আল্লাহ জানে। আমার পিচ্চির কথা, ছোট্ট যেটা, এখন তো বয়স 9 হয়ে গেছে, যখন ছোট 2-2.5 বছর, ঘরের মধ্যে একা একা গুড়গুড় করে। সকালে আমি ঘুমাই, আমাদের রুটিন হইল ফজরের পরে ঘুম। তো অন্য বাচ্চারাও মাদ্রাসায়, ও একা, মার কাছেও যাইতে পারে না, ধমক দিয়ে বিদায় করে, মা কাজ করে ডিস্টার্ব করে। তো ও কি করে করতো আর কি, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমার ঘুমের সুযোগ দিত,
2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা দিয়া এরপরে ওই যে গামছার কোনা টোনা আইনা আসছি আমার নাকের মধ্যে ঢুকায়। পোলাপান ডিজিটাল তো তা আসলে কাঁচা ঘুম, সারা রাত সফর টফর কষ্ট মষ্ট করে আসি, ওইটাই ধমক লাগে। তো আবার কান্না করতে করতে মার কাছে যায়, মা গেলে বেলুন দেখায় দেয়, আবার কান্না করতে করতে অন্য রুমে যায়। খালি সারাক্ষণ এই পেরেশানি হজরতের। একদিন দেখি কি করে আইসা আমার নাকের সাথে নাক লাগাইয়া এরকম ঘষে। আমার তো ঘুম ভাঙছে কিন্তু কথা বলি না, আমার বড় মজা লাগতেছে। আমি চিন্তা করি চোখ খুললেই ভাগবে, সারাদিন ডাইকার নাকের সাথে নাক লাগানো যাবে না। আমি তুই করতে থাকি, আমার জোরে জোরে নাক ডাক দিই, তো আরো জোরে জোরে দে। তো ওইটা বাবার সাথে খুব বেশি আন্তরিক, এই জন্যে বলি। তো রাতে যখন ঘুমাই মাঝে মধ্যে আইসা সজাগ পাই, সজাগ পাইলে তো দুইজনের মাঝখানে শোয়া। তো বাচ্চারা যখন দুধ ছাড়ে, এটা আপনাদের মনে থাকার কথা বা জানার কথা, লম্বা টাইম পর্যন্ত মায়ের বুক ছাড়তে চায় না, শুধু ঘ্যানার 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 করতেই থাকে। লম্বা টাইম একটা অভ্যাস ছিল তার। তা আমিও একটু টানতে চাই নিজের কাছে, আমারও তো ভালো লাগে যে একটু আমিও জড়াইয়া ধরি। ছোট মানুষ, বাচ্চাদেরকে আদর করতে তো ভালোই লাগে, আসে না। তো মাঝে মধ্যে আমি একটু অভিনয় করতাম, আমার মনে আছে, এটা খুব কাজে লাগতো। কি ওই যে পাশে শোয়া, একটু ওদিকে চাপা, এই সরা, আমার সাথে লাগবে না। ডিজিটাল পোলাপাইন তো বুঝে যে বাবা অভিমান করছে, তা আস্তে একটা হাত এরকম দিত, মানে ব্যালেন্স করে। তাই আমি বুঝতাম যে ওই ধাক্কা কাজে লাগছে। তো আবার হাত দিতাম, ধাক্কা দেয় সরা, তো একটু ঘুরতো, ঘুরে 2 হাতে ধরে আব্বু আব্বু আব্বু, তো দিতাম আরও জোরে ধমক, কারণ আমি দেখতেছি ধাক্কা দিলেই কাছে আসে। তা আরও জোরে সরা, আর মাকে বলতাম ওই পাশে নিয়ে যাও। আল্লাহ, এইভাবে বললে হাউমাউ করে কান্না করে এসব বুকের উপর পড়তো। তাই মনে মনে বলতাম যে ভালোই তো, এটাই তো চাইতেছিলাম। আচ্ছা বলেন আপনারা, এই যে ধাক্কাইতেছিলাম, এই ধাক্কা কি দূরে সরানোর জন্যে না কাছে টানার জন্য? আরে বলেন না, দূরে সরাইতে না কাছে টানতে? আল্লাহ তাআলাও তার নেককার বান্দারা যে মাঝে মাঝে ধাক্কা দেন, মনে করেন না এটা দূরে সরানোর জন্যে। আল্লাহ ধাক্কা দেন কাছে টানার জন্যে। কারণ ধাক্কা দিলেই তো বান্দা কয় আল্লাহ আল্লাহ আল্লাহকে আমি তো এটাই চাইছিলাম, তুই আমার কাছে পড়ে থাক। আল্লাহ চান, এটা খুব করে চান যে বান্দা আমার কাছে একা একা আসুক, আমার সাথে বান্দা কথা বলুক। আরে নবী আলাইহিস সালামের চেয়ে বেশি নিবিড় সম্পর্ক আল্লাহর সাথে আর কারো ছিল? অন্য মানুষের তো প্রশ্নই আসে না, কোনো নবীরও তো ছিল না নাকি? আচ্ছা, আমার নবীকে সারাক্ষণ তার চিন্তায় আল্লাহকে রাখতেন না? কি মনে হয় আপনাদের? কখনো কি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়েছেন? তারপরেও আল্লাহ নবীকে কি বলেন জানেন? সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক যে সূরা, এই সূরার শেষ 2টা আয়াত দেখেন তো তাফসির খুইলা। আল্লাহ কি বলেন? আল্লাহ নবীকে বলতেছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী, আপনি যখন ফারাগতা, আপনি যখন দাওয়াতি কাজ অন্যান্য কাজ থেকে ফারেক হবেন, কাজগুলো যখন শেষ করবেন, নবী একটু আমার কাছে একা একা আসেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, শুধু আমার সাথে আপনি থাকবেন, আমি আর আপনি থাকবো, মাঝখানে কেউ থাকবে না। আমি একটু একান্তে আপনার সাথে কথাবার্তা বলতে চাই। এটা আল্লাহর বড় চাওয়া, বান্দা আল্লাহকে একটু একা একা ডাকো। এই একা একা বান্দা আল্লাহরে কখন ডাকে? যখন বান্দা বিপদে পড়ে। বান্দা যখনই বিপদে পড়ে তখনই খালি আল্লাহরে ডাকে। তো এই জন্যে আল্লাহ কখনো কখনো বান্দারে বিপদে ফেলেন কিসের জন্যে? কাছে টানার জন্যে। বলেন কিসের জন্যে? কাছে টানা। মুহতারাম হাজরিন, মানুষ যখন সচ্ছলতা তার মধ্যে কাজ করে তখন সে মনে করে আমার আর কি সমস্যা, টাকা পয়সা আছে, আর কি লাগে। এটাও মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়। আবু লাহাবকে দূরে সরাইছে এই চিন্তাগুলা। কি যে মোহাম্মদ যে বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমি ধ্বংস হব। কেমনে ধ্বংস হবো? আমার যে কত সম্পদ আছে, আমার যে কত বাহিনী আছে। এই মানুষের বাহিনী, পাচার করা টাকা, এগুলোকে মানুষে আরও অদ্ভুতপূর্ণ আচরণ করতে উৎসাহিত করে। যা আমি যেই টাকা পাচার করছি এগুলাই না ছড়াইয়া ছিটাইয়া দিলে মানুষ সব আমার কথা বলবে। আমি যেই নেতা কর্মী তৈরি করছি এরাই পাড়ায় মহল্লায় এই সমস্ত স্কুলের পোলাপান, কলেজের পোলাপান, এগুলারে প্রতিরোধের জন্য যথেষ্ট। মানুষকে এই চিন্তাগুলা মানুষকে আরও উগ্র হইতে উৎসাহিত করে। আবু লাহাবকেও এই সেম জিনিসটাই উৎসাহিত করেছে। আল্লাহ ধ্বংসের আগে দিয়ে আল্লাহ কি বলতেছেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব।
আবুল আহাবের কামাই, মুফাসসিররা বলেন কামাই দ্বারা সন্তান উদ্দেশ্য, মাল তো মাল। আবুল আহাবের মাল, আবুল আহাবের সম্পদ, আবুল আহাবের সন্তান, আবুল আহাবের বাহিনী আবুল আহাবকে বাঁচাইতে পারে নাই সেটা এক কথা। আরেকটা হইল এই চিন্তাটাই আবুল আহাবকে আল্লাহ থেকে দূরে সরাইছে। আমার পাওয়ার আছে, এই পাওয়ারের চিন্তা, মানুষ যখন এই চিন্তা মানুষকে ভর করে না, তখন সে আল্লাহ থেকে দূরে সরে যায়। আর মানুষ যখনই মজলুম হয় তখনই সে আল্লাহর দিকে রুজু করে, আল্লাহকে ডাকে। এই জন্যে আমাদের এখানে তো সচ্ছল মানুষই বেশি, আমাদের জন্য এটা ভয়ের কারণ। আমি সতর্ক করতেছি আপনাদেরকে, এই সচ্ছলতাও আমাদের জন্য ভয়ের কারণ। আমি এই সচ্ছল আমার জিন্দিগিটা দিছেন কে? আল্লাহ চাইলে এই সচ্ছলতা আল্লাহ তাআলা, আমরা চোখে দেখা 100 কোটি টাকার মালিক আমার কাছে যাকাত চাইছে, আমি কি বলবো আপনাদেরকে? আমার দেখা, আমার বয়সটা কয়দিন কতদিন, এই বয়সের মধ্যেই দেখেছি 100 কোটি টাকার মালিক আমার কাছে যাকাতের টাকা চাইছে। যে ভাই, কারো কাছে বলতে পারি না, যদি কেউ থেকে একটু ম্যানেজ করে দিতে পারেন কিছু যাকাতের টাকা দিলে। আলহামদুলিল্লাহ আমরা সহযোগিতা করেছি অন্যদের সাথে নিয়ে। তো এটা আমাদের জন্য শিক্ষা, এটা শুধু তার জন্য শিক্ষা না, এটা গোটা সমাজের জন্য শিক্ষা। যা আল্লাহ চাইলে ভিক্ষুক বানিয়ে দিতে পারেন, আল্লাহ চাইলে ভিক্ষুককে রাজা বানিয়ে দিতে পারেন, এটা আল্লাহ চাইলে পারেন। হ্যাঁ, আমাদের এই যে ছেলেগুলা, বাচ্চাগুলা, ওই যে আসিফ মাহমুদ, একটা আসিফ মাহমুদ, হ্যাঁ, কি ক্রীড়া বিষয়ক না, আচ্ছা, ও এই আন্দোলনের কিছুদিন আগেও একটা ইয়ের সাথে দাঁড়ায়া, লেগুনার সাথে দাঁড়ায়া বলতেছিল একটা ছবি দিয়া যে লেখাপড়া শেষ করে কি করব, একটু ড্রাইভিং শিখতেছি যেন অন্তত লেগুনাটা চালাইও খাইতে পারি। ওর চিন্তায় ছিল কি? আল্লাহ চিন্তা করছেন কি? দেখছেন কারবার। হ্যাঁ, এখন ওর যে দিক দিয়ে চলে ওদিক দিয়ে লেগুনা রাখা যায় না, লেগুনারে সরাই দেয় তাড়াতাড়ি। এই মন্ত্রী সাহেব আসতেছে, কে আসতেছে? মন্ত্রী সাহেব আসতে, বাচ্চা মানুষ, ছোট বাচ্চা, ও কল্পনা করছে জিন্দিগিতে। আরে ও কল্পনা করবো থাক দূরের কথা, আমরা কল্পনা করছি জিন্দিগিতে। তো আল্লাহ তাআলা কাকে কখন পৌঁছায়া দেন, এগুলো আমাদের জন্য শিক্ষা, প্রত্যেকের জন্য শিক্ষা। আল্লাহ কখন কাকে নামায় দেন, কখন কাকে উঠায়া দেন, এটা আল্লাহ চাইলে, আল্লাহ যখন যা চান আল্লাহ পারেন। কাজেই যারা একটু ভালো আছি এইটা মাথায় যেন সবসময় থাকে, আমি ভালো আছি তো আল্লাহর কৃপায়। এইটা যতক্ষণ মাথায় থাকবে ততক্ষণ নিরাপদ বাড়বে, ততক্ষণ তার নিয়ামত বাড়বে। আল্লাহর ওয়াদা, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি শুকরিয়া করবা আমি বাড়াইতে থাকবো, আর অস্বীকার করবা আমি কমাইতে থাকবো। আল্লাহর ওয়াদা এটা। কাজেই যারা সচ্ছল আছি, আমি এটা যেন সবসময় মাথায় রাখি, এই সচ্ছলতা আমার কার ফয়সালায়, কার চাওয়ায়? আল্লাহর চাওয়ায়। আল্লাহ চাইলে আমাকে বিপদে ফেলতে পারেন। এখানে কত মানুষ আছেন, টাকা পয়সার অভাব নাই, কিন্তু ভিতরটা আগুন, ভিতরে আগুন জ্বলতেছে, নাই আছে যে আমরা বুঝি। কেন বুঝি? যে ওই যে মাঝে মাঝে আসেন একটু, হুজুর তাবিজের ব্যবস্থা আছে কিনা। আপনার তাবিজের কি দরকার হুজুর? বাইরে তো দেখেন এক অবস্থা, ভিতরে শান্তি নাই, ঘুম নাই। বউ থাকে একরমে, ছেলেরা আসে একরমে, মেয়েরা একরমে, আমি একরমে, কে কখন খায় কে কখন যায় কারো কোনো খবর নাই। এর নাম সংসার? হায় আল্লাহ, এর নাম সংসার? পারে কিভাবে এটা? বাবা ছেলে আলাদা, বউ স্বামী আলাদা, এক ঘরে থাকতেছে, এক ছাদের নিচে, একজনের সাথে একজনের কথা নাই, মাসকে মাস। আরে ভাই, টাকা দিয়ে কি করবেন আপনি? সম্পদ কিসের জন্যে? সন্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য এই সম্পদ, বিবি থেকে বিচ্ছিন্ন থাকার জন্য এই সম্পদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা ভিতরের শান্তি উঠায় নিছেন, কারণ ওই সম্পদের কদর মূল্য আপনি দিতে পারেন নাই, নেয়ামতের মূল্য আপনি দিতে পারেন নাই। আল্লাহ তাআলা আসল নেয়ামত, অন্তরের প্রশান্তি, আসল নেয়ামত উঠায় নিছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ প্রত্যেকটা ঘরকে তার রহমতের চাদরে ঢেকে রাখেন। আপোষের মিল মহাব্বত বাড়ায়া দেন, বিবি স্বামীর মহাব্বত বাড়ায়া দেন, সন্তানকে বাবা মার বাধ্য সন্তান বানায়া দেন। এটা আমার সব সময়ের জন্য আমাদের দোয়া। এই গেল একটা শেষটায়। আর আমি যেটা আজকে টার্গেট করছিলাম ওইটা আর ঢোকা হবে না। আমি ঘড়ি দেখতেছিলাম, কারণ ওইটা খুবই জরুরি, গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আত্মিক কিছু সমস্যা আছে আমাদের, অন্তরের রোগ বলি আমরা, আল আমরাজ আল বাতিনা, অন্তরের রোগ। শারীরিক রোগের বিষয়ে আমরা যতটা সচেতন,
অন্তরের রোগের বিষয়ে ততটাই উদাসীন। শারীরিক রোগের ডাক্তারের কাছে যতবার আমরা যাই, অন্তরের রোগের ডাক্তারদেরকে ততটাই ঘৃণা করি। এই সমাজের মানুষ, সমাজে সমস্যাগুলো আসবে না কেন? আসবে না কেন? শারীরিক রোগের চিকিৎসালয় যেগুলো হসপিটাল, এগুলা যতটা গুরুত্ব পায়, অন্তরের রোগের যে চিকিৎসালয়, খানকা, মাদ্রাসা, মার্কাজ, তাবলিগ, এই সমস্ত কাজগুলো এই সমাজে ততটাই উপেক্ষিত। সমাজে শান্তি আসবে কেমনে? সমাজের নোংরামি দূর হবে কেমনে? আরে নোংরামি করে মানুষ যেই কারণে, সেই জায়গায় তো চিকিৎসা হচ্ছে না। এই জন্যে নবী বলেছেন একটা কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা দুনিয়ার দার্শনিকদের কথা, ব্রেন মানুষকে নিয়ন্ত্রণ করে। আমার নবী সর্বপ্রথম ডেকে বলেছেন, না না, ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষের হার্ট মানুষকে নিয়ন্ত্রণ করে। এখান থেকে ব্রেনে মেসেজ যায়, ব্রেন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করে। এখানে ভালো থাকলে আপনি ভালো চিন্তা করবেন। কারো প্রতি কলবে মহাব্বত থাকলে চিন্তাটা ভালো আসবে, কলবে কারো প্রতি ঘৃণা থাকলে চিন্তাটা খারাপ আসবে। তার মানে মূল সমস্যা কোথায়? হার্ট। এখানে আমাদের মেহনত হচ্ছে না, সব মেহনত হচ্ছে। হ্যাঁ, আমার কি স্কিল ডেভেলপমেন্ট, এটা একটা এখন স্লোগান হয়ে গেছে। ওরে এটা শিখাও, ওইটা শিখাও, ওরে এই কম্পিউটার শিখাইতে হবে, ডান্স শিখাইতে হবে, গান শিখাইতে হবে, ক্রিকেট খেলা শিখাইতে হবে, ভবিষ্যৎ আছে না, ড্রাইভিংটা শিখাইয়া দেয়, সব শিখাইয়া দেয়। সব শিখানোর পর বাচ্চা দূরে চলে যায় কেন? এত কিছু করলেন যেই বাচ্চার জন্য, সেই বাচ্চা আপনাকে ফালাইয়া দূরে চলে যাচ্ছে কেন? সমস্যা গোড়ায়। হার্ট ঠিক করার জন্য হার্টের ডাক্তারের কাছে নেন নাই। শিশু ডাক্তার থেকে নিয়ে তার বয়স পর্যন্ত, তার প্রতিটা বয়সের জন্য আলাদা আলাদা স্পেশালিস্টকে আপনি দেখাইছেন, তার ফাইল সংগ্রহ করেছেন। আমি এমন বহু বাবা জানি যে জন্ম থেকে বাচ্চা বিয়ে পর্যন্ত তার সমস্ত ফাইল জমা করা। আমি চিনি এরকম মানুষ আছে। আমি অবাক হয়েছি দেখা যে মাশাআল্লাহ, আপনি একজন দায়িত্বশীল বাবা, কিন্তু আসল জায়গায় দায়িত্ব আদায় করেন নাই সন্তানকে দিন না শিখায়া। এটার ফাইল কই আপনার? ও কায়দা পড়ছে কার কাছে? এই ফাইল কোথায়? ও আমপাড়া পড়ছে কার কাছে? এই ফাইল কোথায়? ওর আত্মা পরিশুদ্ধের জন্য কার কাছে পাঠাইছিলেন? ওই ফাইল কোথায়? আসল ফাইল নাই। এই জন্য দুঃখ করে যে বলতেছেন যে এই বাচ্চার পেছনে হুজুর কত কষ্ট করছি, দেখেন তার জন্ম থেকে এই পর্যন্ত আমার কাছে ফাইলগুলো আছে, কতটা চিন্তা তাকে নিয়ে করেছি। আমি বলেছি আপনি ভুল জায়গায় মেহনত করেছেন। যদি এখানে মেহনত করতেন এগুলো একটাও লাগতো না। ও আপনার ফাইল বানাইতো, ও আপনার ফাইল বানাইতো। ও এখন আপনার ফাইল বানায় না, ওর এখন শ্বশুরের ফাইল বানায়, ও শালির ফাইল বানায়। পোলাপাইন শাদি বলে, ভাই না হইয়া যদি শালা হইতাম। মানুষ এখন শালার খবর রাখে, ভাইয়ের খবর রাখে না, শালির খবর রাখে, বোনের খবর রাখে না, শাশুড়ির খবর রাখে, মায়ের খবর রাখে না। কেন এটা? কারণ আপনি মেহনত করছেন ভুল জায়গায়, কলবে মেহনত করেন নাই। সেই বিষয়ে আমাদের আরেকটা পর্ব আমরা রাখলাম, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ চাহে তো। আল্লাহ সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।